আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। আওয়ামী লীগ ১৯৭১ সাল থেকে ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। সুশীলতা করে লাভ নেই, এবার লাশ পড়লে লাশ নিব জানিয়েছেন মাহফুজ আলম। হাদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় রাষ্ট্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট জানিয়েছেন জুনায়েদ সাকি। উসমান হাদিকে গুলির সর্বদলীয় সমাবেশে সংহতি জানালেও যায়নি বিএনপি। বুদ্ধিজীবী হত্যা নিয়ে মন্তব্য, বিজয় দিবসের সভা বর্জন করল চাকসুর এজিএল সহ হল সংসদের ৯ প্রতিনিধি। উসমান হাদিকে গুলি, সীমান্তে যেতে ৫টি যানবাহন বদলান ২ সন্দেহভাজন। আওয়ামী লীগ ১৯৭১ সাল থেকে ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা দল আওয়ামী লীগ ১৯৭১ সাল থেকে দেশের ইতিহাস বিকৃত করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ। ওই সময় থেকে আওয়ামী লীগ ইতিহাসের দলীয়করণ করা শুরু করেছিল বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, ১৯৭১-কে নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা আওয়ামী লীগ তখন থেকে শুরু করেছে। সবাই জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হলো, সেই ঘোষণাপত্রে মিথ্যা একটা বয়ান জুড়ে দেয়া হলো। বলা হলো শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন। পরবর্তী সময়ে পঞ্চদশ সংশোধনীয়তে মুজিবের নাম একটি তথাকথিত ঘোষণা ছাপিয়ে দেয়া হলো। সোমবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনার সভায় সালাউদ্দিন আহমদ এ কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। সুশীলতা করে লাভ নেই, এবার লাশ পড়লে লাশ নিব জানিয়েছেন মাহফুজ আলম। জুলাই আন্দোলনকারীদের উপর কোনো আক্রমণ হলে এবার পাল্টা আক্রমণে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভ্যুত্থানের অন্যতম নেতা, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নিব। অত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আলোচনা উঠে আসা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সোমবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন মাহফুজ আলম। ইনকিলাব মঞ্চ এই সমাবেশ আয়োজন করে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির আন্দোলনের অগ্রভাগে থাকা ওসমান হাদিকে গত শুক্রবার ঢাকায় বিজয়নগরী গুলি চালায় মোটরসাইকেল আরোহী ২ দুর্বৃত্ত। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সরকারি ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন। আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বানচাল করতে ওসমান হাদির উপর হামলা বলে মনে করছে পুলিশ। গুলিবর্ষণকারী হিসেবে পুলিশ যাকে চিহ্নিত করেছে সেই ফয়সল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। হাদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় রাষ্ট্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট জানিয়েছেন জুনায়েদ সাকি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার মধ্যে দিয়ে দেশের রাষ্ট্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা সেই দায়িত্ব অবহেলা করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের পরিবেশ যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে এবং নির্বাচনকে সফল করতে হবে। মহান বিজয় দিবসে আজ মঙ্গলবার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এই কথা বলেন গণসংহতি আন্দোলনের এই নেতা। জুনায়েদ সাকি বলেন, আমরা যেমন হত্যাকারীদের বিচার চাই, তেমনি বাংলাদেশ সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে, এটাই ছিল মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা।
সর্বদলীয় সমাবেশে সংহতি জানালেও যায়নি বিএনপি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার প্রতিবাদে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও যায়নি বিএনপি। তবে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিএনপি এই সমাবেশের সংহতি জানিয়েছে। ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে ঢাকা ও সমাবেশ গতকাল। ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে ঢাকা এই সমাবেশ গতকাল সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল ইনকিলাব মঞ্চ। সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন, কিন্তু বিএনপি কেউ সেখানে ছিলেন না। সমাবেশের শেষ দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিএনপি এই সমাবেশের সংহতি জানিয়েছে। তিনি এই সমাবেশের সঞ্চালক ছিলেন। গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এর পরদিন শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে। বিজয় দিবসের সভা বর্জন করল চাকসুর এজিএস সহ হল সংসদের ৯ প্রতিনিধি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে চাকসু এজিএস সহ হল সংসদের ৯ প্রতিনিধি। অনুষ্ঠানের মঞ্চে শহীদ বুদ্ধিজীবী হত্যা নিয়ে মন্তব্য করা সহ উপাচার্যের উপস্থিতির কারণে নেতারা এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার বেলা 11:30 বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে হট্টগোল হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জারুল তলায় সাম্প্রতিক বাংলাদেশে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন এ সভার সভাপতিত্ব করেন। সভা শুরু হলে বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একটি মিছিল অনুষ্ঠান স্থলে ওসমান হাদিকে গুলি, সীমান্তে যেতে 5টি যানবাহন বদলান 2 সন্দেহভাজন। শরীফ ওসমান বিন হাদির উপর হামলায় জড়িত 2 সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ও আলমগীর শেখ ঢাকা থেকে বাংলাদেশ ভারতের সীমান্তে যেতে 5 দফা যানবাহন বদলান। তারা মোটর সাইকেলে নিবন্ধন নম্বর প্লেট বদলে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিলেন, পাশাপাশি ফেলে দিয়েছিলেন মুঠোফোন ও সিম। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রের দাবি 2 সন্দেহভাজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় গত সোমবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন।